Hello guys, I hope you are all well. Alhamdulillah, I am fine and তোমাদের কি অবস্থা? আজকে চলে আসলাম সানফ্লাওয়ার দেখতে আর এটা আসতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগছে। এই তো আমরা প্রবেশ পথ দিয়ে ঢুকে পড়লাম আর এখানে ঢালু আর এখন উপর থেকে নামতে অনেকটাই রিস্ক, বাট কি করে এত দূর থেকে আসছে আর দেখতে তো হবেই। তাই আমরা সবাই সাবধানে নামতেছিলাম আর সবাইকে আই এম রিয়েলি সরি। অনেকে বলতেছিল যে ভিডিও কেন ছাড়তেছি না, যেহেতু এই মাস জুড়ে ইভেন্ট এবং বিয়ে শাদী চলতেছিল তাই আমি ভিডিওগুলো কন্টিনিউ আপ দিতে পারছিলাম না। আর এখন থেকে কন্টিনিউ ভিডিও আপ দেওয়ার ট্রাই করব। আর যারা আমাকে আস্ক করতেছিল যে কবে ভিডিও ছাড়বে এবং অপেক্ষা করতেছিল, সবার জন্য আমার ভালোবাসা রইল। আর এই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম উপর থেকে নেমে, আর এটা ব্রিজের নিচ দিয়ে যেতে হয় এবং ব্রিজের অপর সাইডে মানে দক্ষিণ পাশে এই একটা সুন্দর রিসোর্ট করা হয়েছে এবং পাশেই সানফ্লাওয়ারের বাগানটা। এই তো আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম। তারপর কাউন্টারে দেখলাম একটা বাচ্চা বসে আছে, তারপর ওর সাথে কথা বলতেছিলাম এবং বোর্ডের মধ্যে লেখা ছিল সানফ্লাওয়ারে 30 টাকা এবং আপন মানে রিসোর্টটাতে ঢুকলে 30 টাকা দিতে হবে এবং দুইটাতে গেলে আর আপনি দুটাতে যেতে চাইলে আপনাকে 50 টাকা টিকিট কাটতে হবে। তারপর বাচ্চা থেকে আমরা 3টা টিকিট নিয়েছিলাম, আমার ভাই যায়নি, ও এখানে বসেছিল, বলতেছে তোরা ঘুরে আস, আমি যাব না। তারপর আমরা 3টা টিকিট কেটে চলে গেলাম এবং ফাহাদের টিকিটটা লাগেনি। আমরা সানফ্লাওয়ারে যাওয়ার জন্য 3টা টিকিট কেটেছি এবং আপন যে রিসোর্টটা ওইটাতে আমরা ঢুকি না আর ওইটাতে তেমন কিছুই ছিল না, এই জন্য ওই জায়গায় যাইনি এবং টিকিটও কাটিনি। তারপর আমি ফাহাদ চাঁদনি এবং সাই চলে গেলাম সেই বিখ্যাত এবং যার জন্য আসা এত দূর কষ্ট করে সানফ্লাওয়ার দেখার জন্য। তারপর এন্ট্রি নিতেই ফার্স্টে কিছু ছাতা ঝুলিয়ে রাখছে উপরে এবং ওই পাশ দিয়ে যেতে হবে আপন যেই রিসোর্টের ভিতরে। আমরা তো ওইদিকে যাইনি, তাই বাহির সাইড দিয়েই চলে যেতে হবে সানফ্লাওয়ার দেখার জন্য। আর এই জায়গাটা পড়ছে আমরা যে মেঘনা নদীর উপরে ছিলাম, উপর থেকে এই জায়গাটা দেখা যেত, বাট রোদ্রের কারণে এবং কুয়াশার কারণে তেমন একটা কিছুই দেখা যাচ্ছিল না। রোদও ছিল এবং কুয়াশাও ছিল, রোদের কারণে কিন্তু অনেকটা দূরের জিনিসগুলো দেখা যায় না। আর আমি মেঘনা নদী বলতে এটা একটা মেঘনা নদীর শাখা এবং নদীর পাশে এটা ছিল। আর আমি ভিডিওর পাশে বয়সটা দিতেছিলাম, ভাবছিলাম যে রিয়েল যেই বয়সটা আমি ভিডিও দেখতেছি এবং বলতেছি ওইটাই দিব, বা সেলফি স্টেকের যেই পিনটা ছিল ওটা লাগানো ছিল, এর ফলে আমার বয়সটা আসেনি, তাই আবার আমাকে রিপিট এইটার বয়সটা দিতে হচ্ছে। আর ওই তো আপন যেই রিসোর্টটা ওটা দেখা যাচ্ছে, তেমন কিছুই ছিল না, একটা ঘর ছিল আর কিছু হালকা পাতলা ফুল লাগিয়ে রাখছে, এই জন্য ওই দিকে যাই নাই, যে অনেকটা সময় লেগে যাবে এখান থেকে যেতে, আমাদের আবার 2.5 ঘন্টা সময় লাগবে। তাই আমরা জলদি জলদি যাচ্ছিলাম এবং দেখতেছিলাম। আর রাস্তায় একটু একটু করে সানফ্লাওয়ার দেখা যাচ্ছিল, ভাবতেছিলাম এই বুঝে চলে আসলাম। রাস্তায় দুই পাশে সানফ্লাওয়ার লাগিয়ে রাখছে, বাট এগুলা নাকি পরে লাগানো হয়েছে এবং এগুলা পরে ফুটবে এবং আস্তে আস্তে কয়েকটার মধ্যে ফুল অলরেডি চলে আসছে আর সবগুলোর মধ্যে কলি চলে আসছে। অনেক লোক আছে ভিতরে, ওটাতে ফুল ফুটে গেছে আর এগুলোতে এখনো ফুল আসে নাই, কলি ধরছে মানে ফুল আসবে। এই যে হালকা কলি কলি চলে আসছে, সূর্যমুখী ফুলের কলি চলে আসছে, কিন্তু ফুল ফুটে না, ওদিকে ফুটে গেছে অলরেডি। আর অনেকে আছে লোক, আর আমরা দূর থেকে দেখতেছিলাম সানফ্লাওয়ারে প্রচুর লোক অলরেডি চলে আসছে এবং সবাই ভিডিও টিডিও করতেছে এবং আসার পথে অনেকে চলেও যাচ্ছে, অনেকে অনেক সকালেই নাকি এখানে চলে আসছে। আর আমরা এখানে আসছি 2টার দিকে, সকাল বলতে এখানে 10টা থেকে ওপেন হয় এবং সারাদিনই নাকি লোকজন আসতে থাকে, সন্ধ্যা 5টা পর্যন্ত এখানে খোলা থাকে। এই তো আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম আর জায়গায় জায়গায় বোট লাগানো, আর এখানকার লোকজন রাউন্ড দিতেছিল কে ফুল ছিঁড়তেছিল কিনা ওগুলা দেখার জন্য। আর বোর্ডের মধ্যে লেখা আছে একটা ফুল ছিল 500 টাকা জরিমানা। আর আমার কাজিন বলতেছিল যে বোট সরাই ফেলবো, আর আমরা এটা শুনে হাসাহাসি করতেছিলাম। আর অবশ্যই দেখতে পারছেন প্রচুর লোকজন অলরেডি আছে এবং ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমরা এই দিকটা যাই। আর এখানে ব্যানার লাগানো, কেউ ফুল ছিঁড়বেন না, ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। হ্যাঁ, এই জায়গায় আসতে, এই জায়গায় আমাদের আসতে 2.5 ঘন্টা জার্নি করে আসতেছে। হ্যাঁ, ওই পূর্বাচল থেকে নৌসুন্দি, আবার নৌসুন্দি মেন শহর থেকে আরো 1 ঘন্টা জার্নি করে ভিতরে ঢুকতেছে।
এখানে নাকি দূর দূরান্ত থেকে লোকজন আসে, আর এত ঘন্টা জার্নি করে এসে এই বিশাল সুন্দর সানফ্লাওয়ারের ক্ষেত দেখে কষ্টের কথা ভুলেই গেছি। আর সাথে প্লাস পয়েন্টটা হলো বিশাল বড় একটা নদী দেখতে পাইলাম, এবং এটা নাকি মেঘনা নদীর একটা শাখা, ব্রিজে ঘুরতে পারলাম। এটা আমাদের প্লাস পয়েন্ট ছিল। আর একটা কষ্টের বিষয় হলো এখান থেকে 10 মিনিট লাগবে আমাদের শস্য ফুলের খেতে যেতে, বাট ওইটা আমরা যেতে পারবো না, আমাদের 1 ঘন্টা সময় লাগবে, আর যার ফলে আমাদের সন্ধ্যা হয়ে যাবে এবং সন্ধ্যার আগে বাসায় পৌঁছাতে হবে। আর ফুলগুলো দেখে কার কার ভালো লাগছে